বেশ কয়েকদিন হলো ছবি বা ভিডিওই কিছুই পোস্ট করতে পারিনি তোমাদের সাথে। তার কারণ হলো মা একটু অসুস্থ ছিল, তো মাকে নিয়ে এসেছিলাম। আর এখানে মাকে ডাক্তার দেখানো, হাসপাতালে ভর্তি করা, তারপর হার্ট ব্লক, স্টেন, সব কিছু মিলিয়ে একটা ঝড় যেন ছোটোখাটো বয়ে গেল। তো এরপর ভাবলাম যে না, এবার তো আবার কাজে ফিরতে হবে। তো শেষমেশ এই একটা ভিডিও পেয়ে গেলাম, ভাবলাম চলো এটা আপাতত এডিট করে ছাড়ি। ভিডিও তো গাধা রয়েছে, এডিট করার সময় কোথায় পাচ্ছি। যাই হোক, এটা ছিল একটা রসমালাই ফ্লেভার কেক। তোমরা তো অলরেডি দেখে বুঝেই গেছো আমি এক কৌটো ভর্তি রসমালাই এনেছি। তার কারণ হচ্ছে এটা 2 টিয়ার কেক হবে। আর আমি একটাই এখনও পর্যন্ত ডিজাইন বেশি বানাই, তার কারণ হচ্ছে খুব বেশি ডিজাইন হয়ে গেলে বা বেশি কিছু বানিয়ে ফেললে কাস্টমারদের বাজেট কিন্তু একটু এদিক থেকে ওদিক হয়ে যায়। তো আমি যেই দোকানের রসমালাইটা ইউজ করি, আজকে সেই দোকানটা আমি পাইনি বলে একটা অন্য দোকান থেকে আমাকে রসমালাইটা আনতে হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু এখানে রসমালাইয়ের সাথে রসমালাই ফ্লেভারটাও ইউজ করি, কারণ রসমালাইয়ের যে ফ্লেভারটা, ওটার গন্ধটাই একটা আলাদা রকম। দিলে কেকের না মানে টেস্ট বলো, গন্ধ বলো, সব কিছুই একসাথে চেঞ্জ হয়ে যায়। তো এখানে দেখো আমি প্রত্যেকটা লেয়ারিং করে নিচ্ছি সুন্দর করে, আর যথেষ্ট পরিমাণে কিন্তু আমি এখানে ফিলিং ইউজ করছি। তো তোমরা যারা অর্ডার করতে চাইছো রসমালাই কেক, ইলামবাজারের আশেপাশে আছো, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তবে হ্যাঁ, দূরে কোথাও ডেলিভারি হয় না, আর আমরা হোম ডেলিভারি করিও না। তো সেই বুঝে তোমরা অবশ্যই যোগাযোগ করো। তো তোমরা তো আমাকে অলরেডি জানো, আমি ঋতু, আমি থাকি ইলামবাজার, বীরভূম, আর এখানে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই। তো এটা দেখো আমি ক্রামকোট করে রেখে দিয়েছিলাম, আর এবারে আইসিং করে নেওয়ার পালা। তো তার জন্য আমি কেকের মধ্যে হালকা ইয়েলো কালার একটু ইউজ করেছি, করে আমি এই কালারটা নিয়ে এসেছি। নিয়ে তারপরে আমি এটাকে পুরোটা ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। আজকে আমার টিস্যুটা শেষ হয়ে গেছিলো, তার জন্য এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ, এটাতে আমি কালার বা একটু হাত মুছি, তার জন্য এই কাপড়টাই আমি এখানে ইউজ করেছি। এবারে দেখো আমি ভালোভাবে সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এখানে গোটা কেকটাকে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। যাই হোক, এতে কেক যদি মানে কোথাও খুঁতো থেকে যায় সেটাও কিন্তু বোঝা যায় না। এটা কিন্তু একটা বেশ সুবিধা বিগিনার্সদের জন্য। এরপরে আমি কেক দুটো সাজিয়ে নিয়েছিলাম, আর রসমালাইগুলোকেও দেখো আমি আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি পেস্তা বাদাম ইউজ করেছি, যথেষ্ট পরিমাণে আমি এখানে পেস্তা বাদাম ইউজ করেছি। তারপরে এখানে গোলাপের পাপড়ি কেটে কেটে আমি এখানে সুন্দর করে চারিদিকে দিয়ে নিচ্ছি। তো আমার কেকের এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে চলো আজকের মতন টাটা।